দেখুন, নানুর থানা একদম অচল। নানুর থানা প্রশাসন এখানে নানুরের মানুষকে সুরক্ষা দিতে ব্যর্থ, তাই আমরা ঘেরাও করতে বাধ্য হয়েছি। কারণ যেভাবে বিজেপির কার্যকর্তাদের উপর প্রতিনিয়ত হুমকি, মারধর, হামলা, প্রাণ নাশের হুমকি এবং ভোট পড়ে দেখে নেওয়ার হুমকি, এবং আমরা সেই অভিযোগ দায়ের করা সত্ত্বেও কেন তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না? নির্বাচন কমিশনারের গাইডলাইন অনুসারে তাদেরকে এখনো পর্যন্ত তারা কেন ঘুরে থাকবে? এই ধরনের মস্তান মাফিয়া গুন্ডাদেরকে জেলের ভেতর থাকার কথা। তাই প্রশাসন এখানে দলদাসে পরিণত হয়েছে, তার জন্য আমরা থানা ঘেরাও করতে বাধ্য হয়েছি। এবং কালকে এই খালা গ্রামের একটি শিব মন্দির প্রতিষ্ঠার সময় সেখানে জয় শ্রীরাম বলার কারণে 100টি হিন্দু পরিবারের উপর রাত্রি 10টা থেকে 12টা পর্যন্ত তাদের উপর হামলা চলে, তাদেরকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। তাই তারা এখনো পর্যন্ত ভয়ে কমপ্লেন করতে পারেনি। আমরা প্রশাসনকে জানিয়েছিলাম, প্রশাসন সেখানে গিয়ে শুধুমাত্র ঘুরে তারপরে চলে আসে, কিন্তু সেই ব্যবস্থা তারা কেন করলো না? পরবর্তীকালে প্রশাসন যাওয়ার পরে তাদের উপর আবার হামলা হলো কেন? প্রশাসন কেন তাদেরকে সুরক্ষা দিতে ব্যর্থ? কেন সনাতনী হিন্দুদের উপর আক্রমণ হবে? সেই বিষয় নিয়ে আমরা প্রশাসনকে আজকে বলতে এসেছি। এবং আমার এই নবস্থাই গ্রামে আমার বিজেপির কার্যকর্তারা আমাদের প্রচারে আসার পর সেখানে বাড়ি ফেরার পথে তাদেরকে তৃণমূলের কার্যকর্তারা এবং মস্তান বাহিনীরা তুলে নিয়ে পার্টি অফিসে তাদেরকে মারধর করা হয় এবং তাদেরকে বলা হয় যে তোমরা যদি কোনো রকম কমপ্লেন করো তাহলে তোমাদেরকে প্রাণে মেরে ফেলবো। তাই আমরা বলতে চাই যে তাদেরকে কমপ্লেন করা সত্ত্বেও তাদের বিরুদ্ধে কেন অ্যাকশন নেওয়া হচ্ছে না? কেন তাদেরকে অ্যাকশন নেওয়া হচ্ছে না? কেন তারা ঘুরে বেড়াচ্ছে? তাদের জেলের ভেতরে থাকার কথা। যে সমস্ত এলাকায় যারা মস্তান মাফিয়া গুন্ডা রয়েছে, নির্বাচন কমিশনার ফুললি বলেছে যে যারা ভোটারদেরকে প্রভাবিত করবে এবং বিরোধীদের উপর আক্রমণ হুমকি হুঁশিয়ারি দিবে তাদেরকে জেলের মধ্যে রাখতে হবে। তো তারা এখনো পর্যন্ত কেন গ্রেপ্তার হচ্ছে না? অবশ্যই জানিয়েছি অভিযোগ। কমিশনকে কি জানাবেন? অবশ্যই কমিশনারকে তো অভিযোগ জানিয়েছি মেল করে। আমরা আগামী দিনে আরও যে ঘটনাগুলো ঘটছে সেই কমিশনকে জানাচ্ছি সব বিষয়ে। তার বিরুদ্ধে অ্যাকশন কেন নেওয়া হচ্ছে না সেটাই আমাদের প্রশ্ন। সেই বিষয় নিয়ে আজকে এই থানা ঘেরাও করছি আমরা। পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন যে আপনারা অভিযোগ জানানোর পরও আপনাদের দাবি মতো কোনো পদক্ষেপ নিচ্ছে না? কেন্দ্র বাহিনীদেরকে মিসগাইড করা হচ্ছে। তাদেরকে যে জায়গায় নিয়ে যাওয়ার কথা, যে এলাকায় হুমকি দেওয়া হচ্ছে, যে এলাকায় সন্ত্রাস করা হচ্ছে, যে এলাকায় ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে, সেই এলাকায় না ঘুরিয়ে যেখানে তৃণমূলের সমর্থক আছে সেই জায়গায় দাঁড় করিয়ে বলা হচ্ছে যে আপনাদের কোনো ভয় নেই তো, আপনাদেরকে কেউ হুমকি দিচ্ছে না তো। এই ধরনের নাটকীয় কাজ শুরু করছে নানুর প্রশাসন। তাই আমরা থানা ঘেরাও করতে বাধ্য হয়েছি। যদি সঠিক নিরপেক্ষভাবে যদি না কাজ করে পুলিশ প্রশাসন, আমরা এই থানায় বসে থাকবো। আজ তো নানুরে একাধিক জায়গাতে রুট মার্চ করেছে কেন্দ্র বাহিনী। দেখুন, রুট মার্চ করতে আমরা কমপ্লেন বারবার জানানোর পরে আজ থেকেই একটু সক্রিয় দেখছি, কিন্তু এখনো পর্যন্ত যে এলাকাগুলো সন্ত্রাস হচ্ছে সেই এলাকাগুলো এখনো পর্যন্ত পৌঁছাচ্ছে না। আমরা সেই এলাকার সম্বন্ধে প্রশাসনকে জানিয়েছি, সেগুলো যাতে রুট মার্চ হয়, সেখানে যাতে মানুষ নির্ভয়ে ভোট দিতে পারে, সুরক্ষা থাকতে পারে, সেই বিষয়ে ব্যবস্থা করতে হবে। কারণ তৃণমূল কংগ্রেস জেনে গেছে যে তারা নিশ্চিত আর ক্ষমতায় থাকছে না পশ্চিমবঙ্গে এবং নানুরের হার নিশ্চিত। তাই তারা সন্ত্রাসকে তাদের হাতিয়ার বানিয়ে তারা মানুষকে ভীত সন্ত্রস্ত করে এই নির্বাচনী বৈতরণী পার করার চেষ্টা করছে। কিন্তু সেগুড়ের বালি এবারে তা হতে দেব না। এ খেলোয়াড় অন্যরকম খেলোয়াড়, এবারে তা হতে দেব না। আমরা প্রশাসন যতক্ষণ না পর্যন্ত এবং নির্বাচন কমিশনার সঠিকভাবে ভোট না করাচ্ছে ততক্ষণ আমরা কিন্তু ছাড়বো না। আমরা রাজপথে থাকবো, আমরা আমাদের গণতন্ত্রের দাবি রাখবো। আমাদের দাবি নিয়ে যতক্ষণ না বিচার পাচ্ছি তার বিষয়ে আমরা লড়াই করে যাবো। বেশ কিছু গ্রামে বিজেপি কর্মীদের মারধর করা হচ্ছে, যার পরিপ্রেক্ষিতে আজকে নানুর থানায় বিক্ষোভ দেখানো হয়েছে এবং বিজেপির প্রার্থী ঘেরাও করা হয়েছে থানা। দেখুন, বিজেপি নানুর কেন সারা বাংলাতে আছে নাই আমি বলবো না, কারণ ওরা ধর্ম নিয়ে রাজনীতি করে। যারা মৌলবাদী হিন্দু তাদের একটা অংশ বিজেপির সঙ্গে আছে, আর যারা বামফ্রন্টে হারমাত তাদের একটা অংশ বিজেপির সঙ্গে আছে। এবার প্রবীণ যারা পুরাতন বিজেপি আর যারা নতুন বিজেপি, ওদের দুটো দলের মধ্যে একটা ঝামেলা অন্তদ্বন্দ্ব বরাবরই আছে, সেটাই চলছে।
তৃণমূলের সঙ্গে বিজেপি কোনো ঝামেলা করার প্রয়োজন নেই, কারণ তৃণমূল দল নানুর বিধানসভা এত শক্তিশালী আছে। গত লোকসভা নির্বাচনে বীরভূম জেলার 11টা যে বিধানসভা সর্বাধিক ভোটে বিরোধীদের পিছিয়ে রেখেছিল। তারা আঙুল তুলছে টিএমসি আঙুল তোলা ছাড়া কাজ কি আছে ওদের? টিএমসি ছাড়া টিআরপি পাবে না, টিএমসি ছাড়া বিজেপি টিআরপি পাবে না। টিআরপি বাড়ানোর জন্য থানা ঘেরাও করছে, টাকা দিয়ে এসসি এসটি সম্পদের মানুষকে অর্থে মধ্যে আসক্ত করে ভুল পথে পরিণত করবে, রাতের অন্ধকারে টাকা নিয়ে মানুষকে দেবে। 2021 নির্বাচনে আমাদের পাশে বসে আছে নানুর বিধানসভার বিধায়ক বিধানচন্দ্র মাঝি। 21 নির্বাচনে বিধানচন্দ্র মাঝির এগেনস্টে যিনি বিজেপি প্রার্থী ছিলেন, 21 থেকে 25 তিনি কি একবার এসেছেন নানুর বিধানসভা কোনো এরিয়াতে কোনো মানুষের সুখ দুঃখ আপদ বিপদে? এই বিধানে 365 দিন মানুষের সুখ দুঃখ আপদ বিপদে মানুষের ভালো ছিল। সর্বতই মানুষ কার পক্ষে রায় দেবে আপনারাই বলুন? তারা সকলেই লাইনে দাঁড়িয়ে নিজের ভোট নিজের দিবে, 3 নম্বর সুইচ টিপে বিধানকে আশীর্বাদ করবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করবে। এটাই স্বাভাবিক। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার যে জনমুখী প্রকল্পগুলো বাস্তবায়িত করেছে, বিধান থেকে শুরু করে ফ্লিপ থেকে শুরু করে নানুর বিধানসভা যারা ইয়াং ইয়ার্সার নব যৌবন আমাদের যারা মামাটি মাসের সৈনিক মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক সৈনিকের আছে, তারা বাড়িতে বাড়িতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নগুলো পৌঁছে দিয়েছে, মানুষকে পরিষেবা তৃণমূল কংগ্রেস দিয়েছে। দেখুন না, এর চক্করে বিজেপি সারা বাংলার মানুষকে লাইনে দাঁড় করে দিল। আমি নানুর বিধানসভা কথা যদি বলি, এই এর চক্করে সারা বাংলার মানুষ, সারা নানুর বিধানসভার মানুষ যখন বিভ্রান্ত, তখন তাদের পাশে কে ছিল? BLA-2 তৃণমূলের, অন্য কোনো দলে কিন্তু ছিল না। সর্বত মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে। শীত গ্রীষ্ম বর্ষা মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা বাংলা মানুষ। এই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যতীত অন্য কারো পাশে থাকবে না। সামনে যে নির্বাচন 4 তারিখে গণনা হবে, কাউন্ট হবে। বীরভূম জেলার যে 11টা বিধানসভা আছে একটু মিলিয়ে নেবেন। নানুর বিধানসভা আমার মনে হয় 11টা বিধানসভা থেকে সর্বাধিক ভোটে বিরোধীদের পিছিয়ে যাবে।